হ্যালো বন্ধুরা, তো আমি ইলিশ মাছের পাতুরি করব। তো এই ইলিশ মাছের পাতুরিতে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। ইলিশ মাছে তো অন্য কিছু খাটে না, সর্ষে পোস্ত ছাড়া কিছু খাটে না। তো আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি। এবার এটা আমি কলা পাতুরি করব। কলা পাতা রেডি আছে আমার, ম্যাগনেটটা দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এবার আমি কলা পাতা ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তো কলা পাতার মধ্যে আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি আস্তে আজে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো, হতে থাক। আর উল্টানোর সময় তো ঠিকই দেখাবো আমি। এর মধ্যে লতি দিলে ভালোই হতো, আমার শাশুড়ি লতি দিতেন, খুব সুন্দর হতো লতি দিয়ে খেতে পাতুরিটা। হ্যালো বন্ধুরা, তো আমি এই যে পাতায় বসিয়েছিলাম, তো এই যে জল বেরিয়ে গেছে, আমি ঢাকনাটা উঁচু করে দেখি জল বেরিয়ে গেছে। এই জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার উল্টিয়ে দেব। হ্যালো বন্ধুরা, শেষমেশ আমার কলা পাতুরি হয়ে গেল, ইলিশ মাছের পাতুরি। তো একটু শুকিয়ে গেছে, একটু রস রস থাকলে ভালো হতো। তো আমি আজকে রোদ্দুর বেরিয়েছে, আমি কাজ করছিলাম বাইরে, তা আস্তে আজে বসানো ছিল, একটু শুকিয়ে গেছে। তো আমার শেষমেশ কলা পাতুরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, কি সুন্দর হয়েছে।